ভয়ানক গোলমাল বেঁধেছে টাটা ট্রাস্টের ভেতরে। রতন টাটা নেই, টাটা গোষ্ঠী এখন দিশাহীন। টাটা ট্রাস্টের ভিতরের গোলমালে নড়ে চড়ে বসেছে কেন্দ্র। অমিত শাহ ও নির্মলা সীতারামন সরাসরি হস্তক্ষেপ করে টাটা নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন, অস্থিরতা আর নয়, স্থিতি ফিরিয়ে আনতেই হবে ট্রাস্টের ভিতরে। টাটা ট্রাস্টের অভ্যন্তরীণ অস্থিরতা টাটা সন্স পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতেই কেন্দ্র সরকার টাটা গ্রুপের শীর্ষ নেতৃত্বকে অবিলম্বে স্থিতাবস্থা ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে। টাটা ট্রাস্টের 4 জন ট্রাস্টি একটি সুপার বোর্ড হিসেবে কাজ করে অর্থাৎ প্রভাবশালী আতাত করে তুলে চেয়ারম্যান নোয়েল টাটার কর্তৃত্বকে ক্ষুণ্ণ করছেন বলে অভিযোগ উঠেছে। 1 ঘন্টার বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা, ভাইস চেয়ারম্যান ভেনু শ্রীনিবাসন, টাটা সন্স চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এবং ট্রাস্টি দারিয়াস খাম্বাটার সঙ্গে আলোচনা করেন। বৈঠকে মন্ত্রীরা স্পষ্ট বার্তা দেন, যে কোনো উপায়ে ট্রাস্টে স্থিতি ফিরিয়ে আনতে হবে এবং অভ্যন্তরীণ বিরোধ যেন টাটা সন্সের কার্যক্রমে প্রভাব না ফেলে। সরকার নেতৃত্বকে পরামর্শ দিয়েছে, প্রয়োজনে সেই ট্রাস্টিদের অপসারণ করতে হবে যাদের কর্মকাণ্ড গোষ্ঠীর স্থিতাবস্থা নষ্ট করছে। মন্ত্রীরা মনে করিয়ে দেন, টাটা ট্রাস্টের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্বের সঙ্গে একটি জনস্বার্থমূলক দায়বদ্ধতাও যুক্ত রয়েছে। বৈঠকে আরবিআই এর নির্দেশিকা অনুযায়ী টাটা সন্সের এনবিএফসি তালিকাভুক্তি এবং সাপুরজি পালনজি গ্রুপের সংকট নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে টাটা প্রতিনিধিরা মুম্বাই ফিরে যান। তারা প্রয়াত রতন টাটার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত 2 দিনের অনুষ্ঠানে অংশ নেবেন। সূত্র অনুযায়ী ট্রাস্টের 4 ট্রাস্টি দারিয়াস খাম্বাটা, জাহাঙ্গীর এইচসি জাহাঙ্গীর, প্রমিত জাভেরি এবং মেহেলি মিস্ত্রি বোর্ড মিটিংয়ের কার্যবিবরণী যাচাই এবং স্বাধীন পরিচালক নিয়োগে হস্তক্ষেপ করছেন, যা কর্পোরেট শাসন নিয়ে প্রশ্ন তুলেছে। কলকাতা টিভি।